বাঙালিদের কি ডাল ভাত না হইলে কি চলে বলুন তো? যতই গোশ খাই না কেন, একটু ডাল না খাইলে চলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মজার মজার এই জলপাই ডাল দিয়ে কি রেসিপি করেছি আজকে চলুন দেখা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে চালটা ভিজিয়ে রেখেছি, এদিকে নিয়ে নিলাম উস্তে ভাজি। বাঙালিদের ভিতরে এমন কেউ আছে কি উস্তে ভাজি দিয়ে কেউ কোনোদিন ডাল খায়নি? তা প্রতিদিন কি একই নিয়মে উস্তে ভাজি করলে ভালো লাগে? এরকম সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়ে এর ভিতরে যে বিচিগুলো আছে সেগুলা পরিষ্কার করে নিয়ে একটা সাইডে পানির ভেতরে লবণ আর একটু হলুদ দিয়ে ভিজায় রাখতে হবে উস্তেগুলোরে। উস্তেতে আবার একটু মাঝে মাঝে বিচিগুলো ছাড়াই নিচ্ছিলাম, না হলে কিন্তু বিচি গালে পড়লে খারাপ লাগবে। এবার লবণ পানির মধ্যে 10-15 মিনিট ভিজায় রাখতে হবে। এদিকে সেই চাল বাটার মধ্যে নিয়ে নিলাম ধনেপাতা, 4-5টা কাঁচামরিচ, তারপরে হচ্ছে একটু জিরে, লবণ, হলুদ আর রসুন বাটা, কয়েক টুকরো আদা। আর এইদিকে এইগুলো পানির থেকে তুলে একটা সাইডে উস্তেগুলো সেকে রেখে দিতে হবে পানি ঝরানোর জন্যে। তারপর এইদিকে অল্প একটু পানি মিশায় বিলিন্ডারটা ঘুরায় আনতে হবে, বেশি পাতলা করা যাবে না, একটা ঘন ঘন টাইপের একটা বেসনের মতো গোলা বানায় নিতে হবে যাতে একটু আঠা আঠা হয়। আর রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজি আর জলপাই ডাল। আর এদিকে বাগার দিচ্ছিলাম। এখন ইলিশ মাছে একটু লবণ, হলুদ আর হচ্ছে ঝালের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে মাখায় রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। এসব সব কিছু যেহেতু মজাদার একটা খাবার না, সে শুধু বাঙালিরাই বোঝে। দুনিয়াতে আত্মারে কষ্ট দেওয়া এর মতো কষ্ট কিন্তু আর পৃথিবীতে নেই। তারপরে আর কি উস্তেগুলোর ভেতরে সেই বেসনগুলো ঢেলে দিয়ে খুব সুন্দর করে আলতো করে মাখাই নিয়ে চুলোয় দিয়ে দিছিলাম তেল গরম করতে। 10-15 মিনিট মাখায় রেখে দিতে হবে, না হলে উস্তের ভিতরে কিন্তু কিছু লবণ ঝাল ঢুকবে না। তারপরে তেলটা গরম হয়ে গেলে মাঝারি আছে হালকা হালকা করে ভেজে নিতে হবে। বেশি তাড়াতাড়ি জাল দিলে পুড়ে যাবে, আবার এদিকে উস্তে কাঁচা থাকবে। কি যে শব্দ হচ্ছিল, একদম চিপসের মতো মরমর করে খেয়ে ফেলা যাবে। ছোট বাচ্চাদের হাতে ধরাই দেবেন, কখন খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। তা সবসময় একরকম করে না খেয়ে ভিন্ন ভিন্ন স্টাইলের জন্য আমি তো আসি আপনাদের। আর এইদিকে ইলিশ মাছ দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য, আর নিয়ে নিলাম মাটির প্লেটে ভাত, জলপাই ডাল, ফোড়নে দেওয়া শুকনো ঝাল, আর ওইদিকে মসমসে উস্তে ভাজি, এইদিকে আস্ত একটা ইলিশ। কি একটা খাজানা, তাই না বলুন তো? এইসব নিয়ে সব কিছু দিয়ে কি অল্প ভাত খেয়ে আত্মা ভরে? একটু খেয়ে দিয়ে সুন্দর করে পরিশ্রম করবেন, দৌড় মেরে হেঁটে আসবেন 1 ঘন্টা, ব্যাস সব ক্লিয়ার, কোনো চিন্তা নেই। তারপরে আর কি করলাম, একটু ভাত নিচ্ছি, মাঝে মাঝে একটু উস্তে ভাজাটারে ভেঙে নিচ্ছি আর মুখে দিচ্ছি। কি যে মজা লাগতেছে বিশ্বাস করুন। ফোড়নে দেওয়া শুকনা মরিচ ডলে নিচ্ছে, জলপাই ডাল, কি যে টেস্ট, মসুরির ডাল। তারপরে সব কিছু মেখে ওই ডালের ভিতরে একটা একটা করে মসমসে উস্তে ভাজি নিচ্ছি আর খাচ্ছি। মনে হচ্ছে যে পৃথিবীর সব শান্তি মনে হচ্ছে এই ভাতের ভিতরে। আর মাছে তো ইলিশ মাছের কথা ভুলেই গেছি, পরে আবার মাছ ভেঙে একটু খাওয়া দাওয়া করলাম। তা আপনারাও কিন্তু এইভাবে একটু খাওয়া দাওয়া করলে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানান, অনেকেই জানান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খেতে খেতে চলে যাচ্ছি, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।